এটা সেই আর্জেন্টিনার প্রেমিকের ঘর এটা। ওকে জি আপু, শুনেছি আসলে আপনি ঢাকা থেকে আসছেন, এটা আমি শুনে এখানে এসেছি। জি, আপনি এমন আমাদের নোয়াখালীতে, ঢাকা থেকে সোজাসুজি নোয়াখালীতে চলে আসছেন, এই খবরটা আপনি কীভাবে পেলেন? এটা হচ্ছে আমি পেয়েছি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 1 মিনিট। জি আপু, আমি আসলে আমরা খুব নোয়াখালী থেকে, আমরা নোয়াখালী মাঝি থেকে আসছি। খবর পেয়েছি যে বিশেষ করে আমরা এই যে যেভাবে ভাইরাল হয়েছে আজাদ মেম্বারের বিষয়টা, ওখানেই জানতে পারছি আপনি ঢাকা থেকে, ঢাকা উত্তরা থেকে সম্ভবত আসছেন। আসলে এত দূর থেকে আপনি আসছেন আমাদের নোয়াখালীতে, এটা আমাদের গর্বের একটা বিষয়। আপনি ঢাকা থেকে এই একদম গ্রামে চলে আসছেন আপনি দেখার জন্য। আপনার কাছে কেমন লাগছে অনুভূতিটা? আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি যতটুকু জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি আজাদ মেম্বার নামে যে ভাইটা আমাদের আর্জেন্টিনারকে খুব ভক্ত এবং ভালোবাসে। তো আমি যতটুকু দেখেছি যে তার নাকি একটা চায়ের দোকান, সেই দোকানদারি করে এবং তার বাবার একটু সম্পদ, সে যে কট না কি বলে আমি জানি না হ্যাঁ, সঠিক, তো হ্যাঁ। ওইভাবে করে বিক্রি না কট করে হচ্ছে আপনার এই এই আর্জেন্টিনারের যে উৎসাহটা সে করেছে। তো আসলে এইভাবে মানে যে এতটা ভক্ত আমাদের বাংলাদেশে আছে, এটা আসলে বোঝার মতো না এবং ভাবার মতো না। তো আসলে আমি আমার জায়গা থেকে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সেটা নিজ চোখে দেখার জন্য ঢাকা উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে আমি ছুটে চলে আসছি এবং বিশেষ করে এখানে আজাদ মেম্বার ভাইয়ের ভক্ত উনিও আছে, উনি খুবই ভক্ত। উনি আমাকে বলতেছে না আম্মু আমি যাবই। তো আসলে আমার মেয়ের কারণেই আমার বিশেষ করে আশাটা। ধন্যবাদ। কি মেস্তরি ভাই, আপনি তো এই যে আর্জেন্টিনার পুরো ঘরটা রং করছেন, এটা আসলে আমি নিজেও দেখে বড় ভালো লাগলো। আপনি এই ঘরটা কার? এটা হচ্ছে মেম্বার আজাদ মিয়ার ঘর, দোকান, ঘর, একদিনের পতাকা লাগতেছে। তারপর একদিনের ভক্ত, উনি একদিনের পাগল ভক্ত। আপনারা তো মানে অনেকদিন থেকে কাজ করছেন এখানে, না? জি, আমি অনেকদিন কাজ করতে এই সম্পূর্ণ রংগুলো আপনি করতেছেন? সবগুলো আমি নিজে করতেছি, নিজে আগে 2022 তো আমি করে দিয়েছি। আচ্ছা। এখন 2026 সালেরটা আমি করে দিয়েছি। আমি একদিনের ভক্ত। আচ্ছা আচ্ছা আমরা দেখ পাগলে আছি, লাগে পাগল। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে।